নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা হাজির। এই ভিডিওতে আপনাদের স্বাগত। জয় ইস্টবেঙ্গল। আজ বাদে কাল ইস্টবেঙ্গল এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টে নিজেদের গ্রুপের প্রথম ম্যাচে খেলতে নামছে। ডুরান্ডে গতবার ইস্টবেঙ্গল রানার্স হয়েছিল, এবার কিন্তু তাদের লক্ষ্য প্রথম থেকেই চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ এয়ারফোর্স। আজ সকালে ইস্টবেঙ্গল প্র্যাকটিসও করেছে, আর প্লেয়াররা সবাই বেশ খোশ মেজাজেই সেই প্র্যাকটিস উপভোগ করেছে। আর ওই সময় বেচারা আনোয়ার আলী আমাদের মনের মধ্যে চলে এসেছে। মোহনবাগান থেকে 4 বছরের লোন ছেড়ে 5 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল এসেও সে মন মরা, অথচ এই সময় আনোয়ারকে খুব দরকার ছিল ক্লাবের। আর এই মুহূর্তে আনোয়ারকে নিয়ে লেটেস্ট আপডেট থেকে যা বেরিয়ে আসছে তাতে 31শে আগস্ট ডুরান্ড ফাইনালের আগে তার সমস্যা মেটার আশা খুবই কম। ডুরান্ডে মোহনবাগান তাকে রেজিস্টার্ড করিয়েছে, কেন করেছে জানি না। তার আগে 19শে জুলাই সিএফএলে প্র্যাকটিসের জন্য তাকে বলা হয়েছিল, এবং বলা হয়েছিল যে প্র্যাকটিসে না এলে শোকজ করা হবে, কিন্তু আনোয়ার এসব পাত্তা দেয়নি, শোকজও হয়নি। আনোয়ার তাদের 4 বছরের চুক্তিতে লোনের ফুটবলার, এটাই মোহনবাগানের যুক্তি, তাকে রিলিজ দেওয়া হয়নি। অন্যদিকে আনোয়ার যুক্তি দিয়েছেন যে তিনি 1 বছরের বেশি লোনে খেলবেন না, পেশাদার হিসাবে এটা তার অধিকার। হ্যাঁ, অধিকার 100%, কারণ আনোয়ারের সঙ্গে আছে ফিফার আর্টিকেল 15 আইন। 2022 সালে দোহায় ফিফার মিটিংয়ে আর্টিকেল 15-তে ঠিক হয়েছে 1 বছরের বেশি কোনো প্লেয়ারকে লোনে খেলানো যাবে না। এ তো আপনারা জানেন, এইসব খবর আপনার জানার। মোহনবাগান কি এই নতুন ফিফা আইন জানতো না? এটা আমরা জানি না, আপনারা কি জানেন? আবার এআইএফএফ, বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা, ফিফার এই আইন 2025 থেকে লাগু করবে ঠিক করেছে। এটাই আবার কীরকম কথা? এ কেমন চিন্তাভাবনা এআইএফএফের? আনোয়ার পুরোপুরি 2027 পর্যন্ত দিল্লি এফসির রঞ্জিত বাজাজের সম্পত্তি। এআইএফএফকে আনোয়ার ফ্রি ফুটবলার হিসাবে মুক্ত মনে খেলতে চায় বলে ইমেল করেছিল। আপনারা যদি কেউ চান বা যদি মনে করেন সেই ইমেল দেখতে চান, তাহলে কমেন্টস বক্সে জানালেই আমরা তা দেখাতে পারি। আনোয়ার দ্রুত মাঠে ফিরে আসতে 17 জুলাই এআইএফএফের পিএসসি অর্থাৎ প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করেছেন, কিন্তু সেই আবেদনে আরও তিনি অনুরোধ করেছিলেন পিএসসি 5 দিনের মধ্যে যদি মিটিং করে সিদ্ধান্ত নেয়, যেটা পিএসসির আইনে আছে, এআইএফএফের ইয়েতে আছে, তাহলে তিনি ডুরান্ড কাপটা অন্তত খেলার সুযোগ পেলেও পেতে পারেন। এআইএফএফ তার এই অনুরোধে আমল দেয়নি, তবে নিয়ম মতো পিএসসিকে 20 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতেই হবে। 20 দিন হচ্ছে 6ই আগস্ট, অর্থাৎ এর পরদিনই অর্থাৎ 7ই আগস্ট ইস্টবেঙ্গল যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে ডাউনটাউন হিরোজের সঙ্গে ডুরান্ডের দ্বিতীয় ম্যাচটা খেলবে। পিএসসির রায় আনোয়ারের পক্ষে গেলেই আবার মোহনবাগান ফিফার পিএসসিতে যাবে, বা যার বিপক্ষেই যাক সে ফিফার পিএসসিতে যাবে। আর ফিফার পিএসসিতেও যদি নিষ্পত্তি না হয় তাহলে তো আরবিট্রেশন কোর্ট আছেই। আমরা এই সব নিয়ে এএফএফের প্লাস স্ট্যাটাস কমিটির অন্যতম সদস্য সেভিও মেসিয়াসকে টেলিফোনে ধরেছিলাম, এবং মেসিয়াসের সঙ্গে টেলিফোনে যোগাযোগের পর তাকে বলেছিলাম আপনি কি বলবেন। তিনি বললেন যে আমরা এ ধরনের আগাম কিছু বলতে পারি না। আমরা তখন বলেছিলাম যে আমাদের প্রশ্ন ছিল যে না, কি হতে পারে, মানে আপনি এখন তো জানতে পাচ্ছেন না যে প্লাস স্ট্যাটাস কমিটি কী ডিসিশন নেবে, কী ডিসিশন হবে, কিন্তু আপনার কি মনে হয়, অভিমত কি? তখন তিনি বললেন, অর্থাৎ মেসিয়াস বললেন যে মোহনবাগান তাদের কমপ্লেনে আনোয়ার আলীর ট্রান্সফারকে বেআইনি বললেও পিএসসি আনোয়ারকে কিছু জরিমানা করে ব্যাপারটা ইতি টানতে পারে। আবার মোহনবাগানের বিপক্ষেই সব কিছু যাচ্ছে। এআইএফএফের রুলস বুকের আর্টিকেল 15-এ এই ধরনের পরিস্থিতিতে 2 ক্লাবের মধ্যে একটা সমঝোতা করার অপশান আছে। সেখানে আনোয়ারকে কিছু জরিমানা করে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ সে ইস্টবেঙ্গলেই খেলবে।
উনি তখন বললেন এগুলো কিন্তু লেখার জন্য। আমরা তখন বলেছিলাম না, এসব আমরা লিখব না, আমরা লিখছিও না, আমরা বলছি। অন্যদিকে আনোয়ার টাকা পয়সা ঠিকমতো না পাওয়া নিয়ে যেটা আনোয়ারের অভিযোগ, তা কিন্তু তার পক্ষেই যাচ্ছে এবং তিনি বিরক্ত। তিনি টাকা পয়সা নাকি ঠিকমতো পাননি, এটা তিনি দাবি করছেন, আনোয়ার দাবি করছেন। ম্যাচ টাইমও ঠিকমতো পাননি কথা মতো, যা কথা হয়েছিল তার সঙ্গে। আবার আর্টিকেল 16, 17 এবং 18 পিএসসি রুলে আনোয়ারের পক্ষে যাচ্ছে সে কথা। সেক্ষেত্রে যদি বলা যায় তাহলে নো অবজেকশন দিতে মোহনবাগান বাধ্য। সূত্রের খবর, আবার ফিফার 1 বছরের বেশি লোনে কোনো প্লেয়ারকে খেলানো যাবে না এই আইন কার্যকর না করায় এআইএফএফ কিন্তু বিপদে পড়তে পারে, এটা নিজেরাই ভাবছে এবং এমন আশঙ্কা কল্যাণ চৌবেরা করছেন বলেই এআইএফএফ চাইছে ব্যাপারটা এআইএফএফের প্লেয়ার্স কমিটিতেই, স্ট্যাটাস কমিটিতেই, প্লেয়ার স্ট্যাটাস কমিটি অর্থাৎ পিএসসিতেই ব্যাপারটা মিটিয়ে নিতে। এবারে আমাদের শেষ কথা হচ্ছে আনোয়ারের জন্যেই দিল্লি এফসির রঞ্জিত বাজাজ। অনেকেই বলেন তিনি আনোয়ারের নাকি গডফাদার, কেউ কেউ আবার বলেন তিনি নাকি রঞ্জিত বাজাজকে দ্বিতীয় পিতা হিসাবে মানেন। গত 2016-17 সাল থেকে আপনারা যদি দেখেন তাহলে আনোয়ার এই 23 বছর বয়সী ফুটবলার একটার পর একটা ক্লাবে লোনে বিক্রি হয়েছে। রঞ্জিত বাজাজ বিক্রি করেছেন, তাকে লোনে দিয়েছেন এবং কোটি কোটি টাকা ট্রান্সফার ফি রঞ্জিত বাজাজ রোজগার করেছেন। এরই পাশাপাশি এআইএফএফ এ তার প্রভাব প্রতিপত্তিও যথেষ্ট। এআইএফএফ রঞ্জিত বাজাজকে ভয় পায়, এটা আমরা অনেকেই জানি, আপনারাও হয়তো জানেন। সব মিলিয়ে এআইএফএফ আনোয়ার কাণ্ড ফিফা পর্যন্ত পৌঁছুক এটা চাইছে না, ব্যাপারটা পরিষ্কার। সব মিলিয়ে তাই অ্যাডভান্টেজ আনোয়ার। কেমন লাগলো আপনাদের বন্ধুরা এই ভিডিও? যদি কমেন্টস বক্সে জানান তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং আপনারা এই ভিডিও অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে, কারণ আনোয়ারকে আমরা ছাড়তে চাই না, আনোয়ারকে পেতে চাই। খুব ভয় হয় যে এইভাবেই এএফএফের জন্য বা মোহনবাগানের জন্য আনোয়ার না এই বছরটা নষ্ট করেন। আনোয়ার যত তাড়াতাড়ি মাঠে ফিরে আসবেন ততই আমাদের ভালো, আনোয়ারের ভালো, কেন আনোয়ার একজন তরুণ ফুটবলার। যাই হোক, যদি আপনারা এই ভিডিও এবারে আমাদের চ্যানেলে প্রথমবার এসে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার জন্যে ভালো এবং মঙ্গল কামনা করে এবং আপনাদের সুস্থ জীবন কামনা করে আমরা এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জয় ইস্ট বেঙ্গল।